কালেমায়ে তয়্যিবা, কায়নাতের ভিত কালেমায়ে তয়্যিবা। আপনার বুঝে না আসলেও কালেমায়ে তয়্যিবা আছে বলেই আপনি আছেন। আপনার ইয়াকিন না হলেও কালেমায়ে তয়্যিবা আছে বলেই আপনি আছেন। আপনি বুঝেন না, তা আপনি তো অনেক কিছুই বুঝেন না। আপনার আসমান উপরে দাঁড়িয়ে ভেসে আছে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। জমিন বিছিয়ে আছে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। এই সাগরে এখনো জোয়ার আসে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। এই শীত আর গ্রীষ্ম আসে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই এখনো পাখি কিচির মিচির করে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই এখনো সূর্য ওঠে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই এখনো সূর্য ডুবে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই চাঁদ এখনো ওঠে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই এই চাঁদ এখনো পূর্ণিমা হয়। কালেমায়ে তয়্যিবা আছে বলেই তারকারাজিগুলো আপন আপন জায়গায় ভেসে আছে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই প্রত্যেকটা তারকারাজি নিজ নিজ কক্ষপথে ঘুরে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই কায়নাতের যারা যারা নিজামে কায়নাত ঠিক আছে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই খেতে জমিনে এখনো ফসল দেয়। কালেমায়ে তয়্যিবা আছে বলেই এখনো মাছে ডিম দেয়। কালেমায়ে তয়্যিবা আছে বলেই এখনো মুরগি ডিম দেয়। কালেমায়ে তয়্যিবা আছে বলেই গাভী এখনো দুধ দেয়। কালেমায়ে তয়্যিবা আছে বলেই এই ফল গাছে এখনো ফল দেয়। কালেমায়ে তয়্যিবা, কায়নাতের ভিত কালেমায়ে তয়্যিবা। আপনার বুঝে না আসলেও কালেমায়ে তয়্যিবা আছে বলেই আপনি আছেন। আপনার ইয়াকিন না হলেও কালেমায়ে তয়্যিবা আছে বলেই আপনি আছেন। আপনি বুঝেন না, তা আপনি তো অনেক কিছুই বুঝেন না। আপনার ব্রেনে কি আছে এটাও তো আপনি দেখেন না, জানেন না, বুঝেন না। এই জন্য মজা করে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ولأجل هذه الكلمة এই কালেমার জন্যই খুলিকাতিল খালায়েক, সমস্ত মাখলুকাত রব্বুল আলামিন এই কালেমার ভিত্তিতেই বানিয়েছে। আল্লাহকে দেখার মজা কার কেমন? দুনিয়াতে আল্লাহর কসম জিকিরের মজা যার যেমন। জান্নাতে মজা কার কেমন? দুনিয়াতে জিকিরের মজা যার যেমন। জান্নাতে হৌরগুলোর মজা কার কেমন? দুনিয়াতে জিকিরের মজা যার যেমন। দেখবেন আমাদের দেশে মাঝে মাঝে ডিসি সাহেবরা, ওসি সাহেব, বড় সাহেবরা মাঝে মাঝে বক্তব্যে কি বলে জানেন? আমি দেখেছি আমার দাদুকে তাহাজ্জুদ পড়তে। বলে ডিসি সাহেব কি বলবেন? আমি আমার দাদা ভাইকে দেখছি কখনো তিনি নামাজ ছাড়তেন না। বলে কি বলে না? কেউ কোনোদিন বলছে আমার দাদা টাউট ছিল? এটা কেউ কোনোদিন বলছে? যদি কেউ থাকে বলে কোনোদিন কেউ, লেকিন ওটা বলে কিনা বলেন? ওটা কি বলে যে আমার দাদা ভাইকে দেখছি তিনি মসজিদে যেতেন। বলে না? বলে না? তিনি বুঝাতে চান দাদা ভাই মসজিদে যেতেন, এই বরকতে আল্লাহ আমাকে এটা বানিয়েছেন। আজকে 27 নভেম্বর 2020 বাইতুল আতিক জামে মসজিদ বনশ্রী ঢাকা জুমার জন্য আগত শ্রদ্ধেয় মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আজানের আগেই আসার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমে যারা নামাজে আসে সমস্ত মুমিনিনকে 3 ভাগে ভাগ করেছে। সারা পৃথিবীতে যত মুমিনিন আছে ঈমানওয়ালা আমলওয়ালাদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগের নাম হলো যালিমুন লিনাফসিহি, আরেক ভাগের নাম হলো মুকতাসিদ, আরেক ভাগের নাম হলো সাবিকুম বিল খায়রাত। কয় ভাগ? 3 ভাগ। বাংলা ভাষায় বা আমাদের ভাষায় বোঝার জন্য এটা তরজমা হলো 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, তৃতীয় শ্রেণী, 2য় শ্রেণী, 1ম শ্রেণী।
এটার 16টা তাফসীর আছে। তার মধ্যে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হলো, যারা আজানের আগে মসজিদে আসে এদের নাম হলো সাবিকুম বিল খায়রাত। যারা আজানের পরে মসজিদে আসে এদের নাম হলো মুকতাসিদ, দ্বিতীয় শ্রেণী। আর যারা ইকামতের পরে মসজিদে আসে এদের নাম হলো যালিমুন লিনাফসিহি। আর যারা মসজিদে আসে না এদের নাম কি হবে? এদের নাম হবে আসাদ্দু জুলমা। আরেক তাফসীর হলো হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা না মনে মনে জিকির করে এরা হলো জালিম। যারা মনেও এবং জবানেও জিকির করে এরা হলো মুকতাসিদ। আর যারা সমস্ত গায়রুল্লাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এরা হলো সাবিকুম বিল খায়রাত। এদের জীবনের আর কোনো উদ্দেশ্য নেই, এদের জীবনের উদ্দেশ্য একটা, এরা হলো সাবিকুম বিল খায়রাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরের নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আর এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এই উম্মতের সবচেয়ে বড় মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই উম্মতের সবচেয়ে বড় বাহাদুর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। উম্মতের সবচেয়ে বড় রাজনীতিবিদ হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। উম্মতের সবচেয়ে বড় আমানতদার হযরতে আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দৌড়তে পারতেন কে? দৌড় দিতে পারতেন কে? যিনি দ্রুতগামী ঘোড়ার চেয়েও দৌড়তে পারতেন তার নাম হযরতে সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা। এই উম্মতের সবচেয়ে আওয়াজ বুলন্দ ছিল কার? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ইনার আওয়াজ স্বাভাবিক আওয়াজ 5 মাইল দূরে চলে যেত। প্রতিজন সাহাবীকে আল্লাহ তাআলা এক এক বিষয়ে পাণ্ডিত্য দিয়েছেন, এক এক বিষয়ে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, ওই বিষয় কেন্দ্রিক দ্বীনের ফায়দার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের আওয়াজ এতটা বুলন্দ ছিল কেন? খন্দকের যুদ্ধে যখন রাসূলের চারপাশ থেকে সমস্ত সাহাবা একরাম চলে গেলেন, দূরে সরে গেলেন, ওইদিকে দুশমন এলান শুরু করে দিল আন্না মুহাম্মাদান কাদ কুতিল, মুহাম্মদ মারা গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন একটা আওয়াজ দরকার ছিল, যে আওয়াজে এলান হবে না রাসূল এখনো আছেন। সাহাবা একরাম তো পাহাড়ের চতুর্দিকে চলে গেছে। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এলান শোনালেন, এই শোনো রাসূল আছেন। এই এলানটা সেদিন করার জন্য আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের গলাকে এতটা উঁচু বানিয়ে দিয়েছেন। ইনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি নাম? এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরের নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমরা কতজনেই তো জানি, কতজনের এই পৃথিবী বিখ্যাত কত মানুষের নামই তো জানি, এগুলোও জানা উচিত। এই উম্মতের সবচেয়ে বড় সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে বড় মুনসিফ আদিল ওমর রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে বড় সখী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে বড় ওলি বুজুর্গ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই উম্মতের সবচেয়ে বড় কি? মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। রাসূল কখনো বাইতুল খালায় গেছেন, বাথরুমে গেছেন, তখন বাথরুম কারোর ঘরে ছিল না, দূরে ছিল, দূরে নির্জনে। লেকিন রাসূল যেতে পানি নেন নাই। এক পুচকে ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস 10 বছর বয়স, ইনি খেয়াল করেছেন রাসূল পানি নেন নাই। রাসূল বাথরুমে গেলেন, ইনি আস্তে করে এক বদনা পানি সামনে রেখে আস্তে করে চলে আসছেন, নিকটে রেখে চলে আসছেন।
রাসূল বের হয়ে দেখলেন এক বদনা পানি পাওয়া গেছে। এরপর রাসূল জিজ্ঞেস করলেন, এই কে দিছে এটা? তো সাহস করে ইয়া রাসূল, আমি দিছি। এই সময় রাসূল তাকে একটা দোয়া দিয়েছেন, আল্লাহকে কোরআনে কারীমের বুঝ দিয়ে দাও। এই এক শব্দের ভিত্তিতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সবচেয়ে বড় মুফাসসির, রাইসুল মুফাসসিরিন, এক দোয়া, রাসূলের এক দোয়া, রাসূলের মুখ নিঃসৃত এক শব্দের যদি এতটা দাম হয়, তো রাসূলের গোটা 23 বছরের নবুয়তের জীবনের সমস্ত কথাগুলো কত দামি। হযরত আবু হুরায়রা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আম্মাকে তো বকাবকি করে আপনাকে, এটা তোমার আর তোমার মার বিষয়, আমি এর মধ্যে কি করব? ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া তো করে দেন, এটা দোয়া তো করে দেন। তো রাসূল বলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। এক শব্দ, এক শব্দ। হযরত আবু হুরায়রা ছুটলেন ঘরের দিকে, দেখি আবু হুরায়রা আগে যায় না রাসূলের দোয়া আগে যায়। গিয়ে দেখলেন ঘর থেকে পানির আওয়াজ আসে, গোসলের আওয়াজ আসে। আম্মা, জি আবু হুরায়রা দাঁড়াও, আমি গোসল করছি। হযরত আবু হুরায়রা বাইরে, আম্মা গোসল করে এসে দরজা খুলতে খুলতে, আবু হুরায়রা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক শব্দই তো না, আল্লাহ রাসূল আবু হুরায়রার মাকে কি দিয়ে দাও? হেদায়েত দিয়ে দাও। রাসূলের মুখ নিঃসৃত এক শব্দের যদি এত দাম হয়, রাসূলের 23 বছরের গোটা 23 বছরের নবুয়তের জীবনের দাম কত? সেই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দোয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা যখন হাদিসের কিতাব পড়ি, যেই সাহাবীর নাম আসে ওই সাহাবীর জীবনের উপরে কিছু কথা বলে দিতে হয়, এই জন্য বারবার খালি মনে আসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আবার শুধু মুফাসসির নন, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির। তাকে জিজ্ঞেস করা হলো, হযরত সাবিকুম বিল খায়রাত কারা? তো তিনি বললেন, কাদ মাজাও, তারা চলে গেছে। তারা কি অর্থ কি? তিনি কি বোঝাতে চেয়েছেন? সাবিকুম বিল খায়রাত যারা, এরা ইন্তেকাল হয়ে গেছে, এটা সাহাবাদের প্রথম সারি যারা চলে গেছে তারা। নিজেকে সাবিকুম বিল খায়রাতের মধ্যে বলছেন না, বলেন না। আচ্ছা, এটা যদি আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য হয়, তাহলে এখন সাহাবিকুম বিল খায়রাত কে? কি হয়? এখন আমরা কেউ আছি বলে কল্পনাও হয়, তবুও এতটা আশা করা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মসজিদে আজানের আগে যারা আসবে তারা সাবিকুম বিল খায়রাত। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفوز العظيم। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি, যাদেরকে আমি ঈমান ও আমল দিয়েছি, এদেরকে আমি এরা তিন ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগের নাম জালেম, আরেক ভাগের নাম মুক্তাসিদ, আরেক ভাগের নাম সাবিকুম বিল খায়রাত। তবে শোনো, এই তিন দলে বিভক্ত যারা হয়েছে আমার ইশারাই হয়েছে, আর এই তিন দলেই জান্নাতি। তিন দলেই কি বলে? তিন দলেই জান্নাতি। তবে জান্নাতের স্তর একরকম হবে না। জান্নাতের স্তর কি হবে না বলেন? একরকম হবে। জান্নাতে কিন্তু শরবতের মজা একরকম হবে না, সকলের জন্য শরাবের মজা একরকম হবে না, সকলের জন্য হুরের মজা একরকম হবে না, সকলের জন্য ফুল দেখার মজা একরকম হবে না, সকলের জন্য ভিন্ন ভিন্ন হবে, সকলের জন্য ভিন্ন ভিন্ন। আল্লাহ তাআলাকে দেখার মজা ও জান্নাতে সকলের জন্য একরকম হবে না। তাহলে কি রাসূলের দেখার মজা আর আমার দেখার মজা একরকম হবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর দেখার মজা আর আমাদের দেখার মজা একরকম হবে? তাহলে তাদের ইবাদতের মজা, কার দেখার মজা কেমন? যার ইবাদতের মজা যেমন। বলেন, আল্লাহ তাআলাকে দেখার মজা কার কেমন?
যার ইবাদতের মজা জানো। জান্নাতে যাওয়ার পরে প্রথম যে মেহমান গেলে শরবত পরিবেশন করে, তো 3 স্তরে শরবত পরিবেশিত হবে। যেহেতু মেহমান 3 ধরনের, তো শরবত হবে 3 ধরনের। 3 পর্যায়ের শরবত পরিবেশিত হবে। এক পর্যায়ের তাদের সামনে রেখে দিবে, শরবত রেখে দিবে, আর বলবে জি আপনারা পান করেন, জি আপনারা পান করেন। আরেক পর্যায়ের সামনে হুরগুলো তাদের মুখে তুলে দিবে। আরেক পর্যায়ের সামনে রব্বুল আলামিন মুখে তুলে দেবে। কি হয়? এক পর্যায়ের সামনে ইয়াসকাউনা মিন রাহিকিন মাখতুম, ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা জানজাবিলা। এরা ইয়াশরাবুনা, এরা নিজেরা পান করবে। এরা কি নিজেরা পান করবে? বিয়ে বাড়িতে দুলা কেনা আরেকজনে পান করে দেয়, लेकिन দুলার বন্ধুদেরকেও কেউ পান করে দেয়। কি ওদেরকে কি বলে? জি ভাই প্লিজ, কি বলে? জি আপনার নাম। আর দুলাকে মুখে তুলে দেয়। তো একদল বলবে ইয়াশরাবুনা মিন কাসিন, এরা নিজেরা উঠায় পান করবে। আরেক দল ইউসকাউনা মিন রাহিকিন মাখতুম। ইউসকাউনা এটা হলো মাজহুলের সিগা, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ফ্যাসিভ, অ্যাক্টিভ ফ্যাসিভ। এটা হলো ফ্যাসিভের শব্দ। ইউসকাউনা, ওরা নিজেরা পান করবে না, ওদেরকে পান করানো হবে। এদেরকে হুরগুলো তুলে দিবে। জি এবার হলো ভিভিআইপি নাকি সিআইপি? এদেরকে রব্বুল আলামিন বলবেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এদেরকে এদের রব পান করাবেন, এদেরকে এদের রব পান করাবেন। রব্বুল আলামিন যখন নিজ হাতে পান করাবেন, ওয়াসাকাহুম রাব্বুহুম, এখানে সাকার ফাইল, সাকা ভার্ব, এটা সাবজেক্ট হলো রব্বুহুম, ফাইল হলো রব্বুহুম, কর্তা হলো রব্বুহুম। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এদের রব এদের মুখে তুলে দিবে। এবার কেমন হবে? হ্যাঁ, একজনে কয় মজা হবে। তাহলে কয় ভাগে বিভক্ত মানুষ বলেন? কি কি? যালিম, মুকতাসিদ, সাবিকুম বিল খায়রাত। এখন আপনি আর আমি কোন দলে হইতে চাই? আমরা এক দলে হইলেই হয়, ছোটখাটো একটা দিলেই হয়। দুনিয়ার ছোটখাটো বাড়ি দিতে হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সাবিকুন বিল খায়রাতের মধ্যে আমাদেরকে শুমার করে দেন। সাবিকুন বিল খায়রাত যদি হওয়া যায়, ব্যাস খালাস, তো মৌতের সময় থেকে মজা শুরু। আর ছোটখাটো যদি একটা দেয় তো অনেক ঝামেলা আছে, এর আগে অনেক ঝামেলা আছে। আর যদি সাবিকুন বিল খায়রাত হয় তো মৌতের সময়ই তো নাচ শুরু। মৌতের সময় ফেরেশতারা জান্নাতের প্লেট নিয়ে আসবে, জান্নাতের রুমাল। জান্নাতের রুমাল নিয়ে এসে কি বলবে জানেন? এভাবে এভাবে তার ঠোঁটের নিচে ধরবে। আর মালাকুল মউত বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি বিরাউহিন ওয়া রায়হান। হে পবিত্র আত্মা, কুনতি ফিল জাসাদি তাইয়্যিব, তুমি পবিত্র দেহে ছিলে। উখরুজি বিরাউহিন ওয়া রায়হান, জান্নাতের সুসংবাদ নিতে নিতে বের হয়ে আসো। এই সময় জান্নাতি হাসতে থাকে। উখরুজি বিরাউহিন ওয়া রায়হান ওয়াবশিরি বিরাব্বিন গায়রি গাদবান। এমন এক জান্নাতের সুসংবাদ নিতে নিতে বের হয়ে আসো, আর এমন রবের সুসংবাদ নিতে নিতে বের হয়ে আসো যিনি আর কখনো নারাজ হবে না। এই এলান শোনার সঙ্গে সঙ্গে কেমন হবে?
আর কোটি কোটি ফেরেশতা একসাথে বলে উঠবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, কথা দিলাম কবরেও তোমার সাথে থাকবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এবার জিবরিল বলবে ঘাবড়াবা না, আমি তোমার সাথে আছি। এই এলানটা শুনলে কেমন হবে? এবার যদি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেও এসে বলেন ঘাবড়াবা না, আমি তোমার সাথে আছি। উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। রব্বুল আলামিন বলেন নবীরা এসে বলবে আমি তোমার সাথে আছি। আচ্ছা, ইব্রাহিম আসলাম যদি হাত ধরে বলে ঘাবড়াবা না, আমি আছি। আপনি পৃথিবীর যে কোনো একটা দামি এয়ারপোর্টে নামলেন, অপরিচিত এয়ারপোর্টে নামলেন, হিথ্রো বিমানবন্দরে আপনি নামলেন, নেমে আপনি পৃথিবীর কোনো ভাষাও জানেন না, বাংলা ভাষা ছাড়া কারোর সাথে আপনার পরিচয় নাই, কোনো কিছুই নাই। এমন সময় যদি একজন এসে বলে ভালো আছেন, আপনি না বাইতুল আতিকের সভাপতি, আচ্ছা এই কথাটা শুনলে আপনার কাছে কেমন লাগবে? হ্যাঁ, কলেজায় পানি আসবে কিনা বলেন? কি পরিমাণ? হ্যাঁ, এখন এরপরে জিজ্ঞেস করলেন ভাই তোমার দেশ কোথায়? আমি তো ঢাকা, আমি আপনার এখানে মাঝে মাঝে জুমা পড়ি। এখন আপনার কলেজাটা কত বড় হয়ে গেছে, আমাকে একটা ট্যাক্সি ডেকে দাও ভাই, আমাকে অমুক হোটেলের লোকেশন বলে দাও। আর কোনো অসুবিধা আছে? আপনি খুশি হয়ে গেছেন। আচ্ছা, মৌতের বিছানায় যদি সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে এই যেখানে যাচ্ছ অসুবিধা নেই, আমরা আছি, এবার তার মৌতটা কেমন হবে? হ্যাঁ, এবার তাই পরে সব ভুলে গেছে, চেয়ে আছে স্ত্রীর দিকে, মুখ নড়ে না। পয়সা বলে আমাকে চিনছেন? বলে না। তোমার কি চিন্তাম, আমি তো জান্নাতের অপেক্ষা আছি। মেয়ে এসে বলে আব্বু আমাকে চিনছে? বলে না। কি লেগা? সে তো জান্নাত দেখতেছে। সে তো কি দেখতেছে? বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আমরা তোমার সাথে আছি, আর যেখানে যাচ্ছ ওখানে তুমি একা না, আমরা তোমার সাথে আছি। আচ্ছা, এবার রব যদি বলেন, রব্বুল আলামিন যদি বলেন আমি তোমার সাথে আছি, তুমি দুনিয়াতে আমাকে সঙ্গে রেখেছিলে, এখন থেকে আমি তোমাকে সঙ্গ দিব। এজন্য মেরে ভাইও দুনিয়াতে আল্লাহ তাআলাকে সঙ্গে রাখা। বলেন দুনিয়াতে কাকে সঙ্গে রাখা? আল্লাহ তাআলাকে সঙ্গে রাখা, দুনিয়াতে রাসূলকে সঙ্গে রাখা। এখন বলুন আল্লাহকে সঙ্গে রাখবো কিভাবে? আল্লাহকে রাখবো কলিজায়, রাসূলকে রাখবো বডিতে, সুবহানাল্লাহ। আল্লাহকে রাখবো ভিতরে, রাসূলকে রাখবো বাহিরে, সুবহানাল্লাহ। আল্লাহকে রাখবো কোথায়? কলিজায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে দেখার মজা কার কেমন? দুনিয়াতে আল্লাহর কসম জিকিরের মজা যার যেমন, জান্নাতে মজা কার কেমন? দুনিয়াতে জিকিরের মজা যার যেমন। জান্নাতে হৌরগুলোর মজা কার কেমন? দুনিয়াতে জিকিরের মজা যার যেমন। দুনিয়াতে ডলার বেশি হলে বিদেশ সফর আরামদায়ক হয়, বেশি আরামদায়ক হয়। যার ডলার যত বেশি, বিদেশ সফর তত আরামদায়ক না। আর এখানে জিকিরের মধ্যে যার মজা যত বেশি,
তার আখিরাত তত আরামদায়ক। আল্লাহ, এজন্য মজা করে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালি আজলি হাযিল কালিমা, এই কালিমার জন্যই খুলিকাতিল খালায়েক, সমস্ত মাখলুকাত রব্বুল আলামিন এই কালিমার ভিত্তিতে বানিয়েছে। আসমান উপরে দাঁড়িয়ে ভেসে আছে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। জমিন বিছিয়ে আছে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। এই সাগরে এখনো জোয়ার আসে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। এই শীত আর গ্রীষ্ম আসে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই এখনো পাখি কিচির মিচির করে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই এখনো সূর্য ওঠে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই এখনো সূর্য ডুবে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই চাঁদ এখনো ওঠে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই এই চাঁদ এখনো পূর্ণিমা হয়। কালেমায়ে তয়্যিবা আছে বলেই তারকারাজিগুলো আপন আপন জায়গায় ভেসে আছে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই প্রত্যেকটা তারকারাজি নিজ নিজ কক্ষপথে ঘুরে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই কায়নাতের যারা যারা নিজামে কায়নাত ঠিক আছে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই খেতে জমিনে এখনো ফসল দেয়। কালেমায়ে তয়্যিবা আছে বলেই এখনো মাছে ডিম দেয়। কালেমায়ে তয়্যিবা আছে বলেই এখনো মুরগি ডিম দেয়। কালেমায়ে তয়্যিবা আছে বলেই গাভী এখনো দুধ দেয়। কালেমায়ে তয়্যিবা আছে বলেই এই ফল গাছে এখনো ফল দেয়। কালেমায়ে তয়্যিবা কায়নাতের ভিত, কালেমায়ে তয়্যিবা। আপনার বুঝে না আসলেও কালেমায়ে তয়্যিবা আছে বলেই আপনি আছেন। আপনার ইয়াকিন না হলেও কালেমায়ে তয়্যিবা আছে বলেই আপনি আছেন। আপনি বুঝেন না, তা আপনি তো অনেক কিছুই বুঝেন না। আপনার ব্রেনে কি আছে এটাও তো আপনি দেখেন না, জানেন না, বুঝেন না। আপনার এই মুহূর্তে আপনার হার্ট কি করছে এটাও তো আপনি দেখেন না, জানেন না, বুঝেন না। এই মুহূর্তে আপনার কিডনি কি করছে এটাও তো আপনি দেখেন না, বুঝেন না, জানেন না। এই মুহূর্তে আপনার রক্ত কিভাবে সার্কুলেশন হচ্ছে এটা তো আপনি বুঝেন না, দেখেন না, জানেন না। আপনি তো অনেক কিছুই জানেন না, বুঝেন না এই কথা। আমি তো অনেক কিছুই জানি না, ঠিক না? আমার চোখের ভিতরে কি পরিমাণ নার্ভ আছে আর কি পরিমাণ নার্ভ সচল আছে আমি জানি না। আমার হার্টের কতগুলো নার্ভ আছে আর কতগুলো নার্ভ কি পরিমাণ কার্যকারিতা আছে, কি পরিমাণ সতেজ আছে আমার জানা নাই। কোনটা কি অবস্থা হয়ে আছে আমার জানা নাই। হ্যাঁ, কোনটা কি অবস্থা হয়ে আছে আমার জানা নাই। কোনটা যে একটুখানি ব্লক হতে যাচ্ছে আমার কিন্তু জানা নাই। আমার ব্রেনের নার্ভগুলো যে কোনটা কি অবস্থা হয়ে আছে আমার কিন্তু জানা নাই। আমার তো জীবনে অনেক কিছু জানা নাই। আমি তো অনেক কিছুই জানি না, অনেক কিছুই আমি বুঝি না। এভাবে কালেমায়ে তয়্যিবা কায়নাতের একমাত্র উপাদান। কালেমায়ে তয়্যিবা কায়নাতের একমাত্র খুঁটি। আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। রব্বুল আলামিন বলেন, আপনি কি দেখেননি আমি কালেমায়ে তয়্যিবাকে কিসের সাথে উদাহরণ দিয়েছি? কালেমায়ে তয়্যিবা পবিত্র গাছের মতো। পবিত্র কালেমা পবিত্র গাছের মতো। সুবহানাল্লাহ। পবিত্র কালেমা কিসের মতো? পবিত্র গাছের মতো। গাছের শিকড় যেমন জমিনের তলদেশে, শাখা প্রশাখা কোনো কোনো গাছ জমিনের যেই গাছ শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। এমন গাছ পৃথিবীতে কল্পনা করা যায় না যেই গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। রব্বুল আলামিন বলেন কালেমায়ে তয়্যিবার শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। গাছের যেমন 5টা জিনিস থাকে, কালেমায়ে তয়্যিবারও 5টা জিনিস আছে। গাছের যেমন আছে 1 নাম্বার গাছের শিকড় আছে, 2 নাম্বার গাছের মূলকাণ্ড আছে, 3 নাম্বার গাছের শাখা প্রশাখা আছে, 4 নাম্বার গাছের ফল ফলাদি আছে, 5 নাম্বার গাছের ফলাফল আছে। কি আছে? ফলাফল কিন্তু বুঝেন নাই। যেমন ধরেন আমের গাছের শিকড় আছে, মূল কাণ্ডটা আছে, শাখা প্রশাখা আছে, এবার আম আছে, এবার ভিটামিন সি আছে। সুবহানাল্লাহ। লেবু ভিটামিন সি আছে, কমলা লেবুতে ভিটামিন সি আছে না নাই বলেন? এটা হলো
ফলাফল, নাতায়েজ, রেজাল্ট, এটা হলো নতিজা। কালেমায়ে তৈবার 5টা জিনিস আছে। 1 নম্বর কালেমায়ে তৈবার শিকড়। কালেমায়ে তৈবার শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা, ইলম এবং মারিফাত কালেমায়ে তৈবার শিকড়। বলেন ইলম এবং মারিফাত কালেমায়ে তৈবার কি? শিকড়। তাহলে কালেমায়ে তৈবার শিকড় কি? আচ্ছা, এই দুইটা ছাড়া শিকড় নাই, তো শিকড় ছাড়া গাছটার অবস্থা কি? কোনো ভিত্তি আছে? আগাছা, পরগাছা, আরেক গাছের উপর যে গাছ জন্মায়, এটা কোনো ভিত্তি আছে? এটা টান দিলে পড়ে যায়। দেখতে অনেক বট গাছ ওঠে আম গাছের উপরে, উঠে না? এটা টান দিলে পড়ে যায়, টান দিলে পড়ে যায়। কি লেগা? পরগাছা, শিকড় নাই। এই জন্যই ইলম মারিফাত শূন্য জিন্দেগি শিকড় ছাড়া। বুঝেন নাই কথা? বলেন কি বলছি বলেন। ইলম এবং মারিফাত মুক্ত জিন্দেগি, এটা কি? শিকড় ছাড়া। এটা ধাক্কা না দিতেই পড়ে যায়। এজন্য ইমান টলবল করে, নড়বড় করে। ইমান নড়বড় করে কি লেখা? ইলম এবং মারিফাত নাই। আল্লাহ তাআলার জাত আর সিফাতের ইয়াকিন নাই। আল্লাহ তাআলার জাত আর সিফাতের উপরে পড়াশোনা নাই। আল্লাহ তাআলা কেমন এটা জানা নাই। আল্লাহ তাআলা কেমন? প্রসঙ্গ তো দূরে চলে যাবে, কি করব? প্রসঙ্গ দূরে চলে যাচ্ছে যে। জালেম মুক্তাসিদ মনে নাই, কিন্তু আমরা যে দূরে চলে গেছি। কালেমায়ে তৈবার শিকড় কি? ইলম এবং মারিফাত। বলেন আল্লাহ তাআলাকে জানা, রাসূলকে জানা, আখিরাতকে জানা। ওই ইলম না, যে ইলম বান্দাকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায় না। ওই ইলম কি না? ইলম না, যেটা বান্দাকে কি পর্যন্ত পৌঁছায় না? আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। যে ইলম বান্দাকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায়, ওই ইলম হলো ইলম। ওটাকে ইলম বলে, আর অন্যগুলোকে ফন বলে, বিষয় বলে। একটা বিষয়, এটা একটা আর্ট। লেকিন ইলম কোনটা? যেটা বান্দাকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছিয়ে দেয়, যেটা বান্দার কলিজায় আল্লাহ তাআলা পরিচয় তুলে ধরে, এটা হলো ইলম। সুবহানাল্লাহ। এই ইলম হলো কালেমায়ে তৈবার শিকড়। বলেন ইলম কি? আর কালেমায়ে তৈবার মূল গাছ কোনটা? মূল গাছ হলো আল ইখলাস। ইখলাস হলো কালেমায়ে তৈবার মূল গাছ। বলেন এখন মূল গাছটা কত মোটা হবে, কত হবে? শিকড়ের ভিত্তিতে। শিকড় মজবুত হলে, নদীর পাড়ে দেখবেন, নদীতে ট্রলারে লঞ্চে সফর করতে দেখবেন, নদী বিধৌত কিছু গাছের কি আছে, নদী ধোয়া শিকড় দেখা যায়। ওই গাছের মাথা দুর্বল। ওই নারিকেল গাছে কিন্তু একটা নারিকেলও আসে না। যে নারিকেলের শিকড় কি করছে? নদী ধুয়ে চলে গেছে, শুধু দেখা যায়, ভাসা দেখা যায়। তো এই গাছে কি আসে না? নারিকেল আসে না। কি লিগা? কেন? শিকড় দুর্বল। তাহলে শিকড় হলো ইলম এবং মারিফাত, আর মূল কাণ্ড হলো ইখলাস। তাহলে ইখলাস এবার কতটা পাওয়ারফুল হবে? যার ওই শিকড় যার যতটা মজবুত। এবার ইখলাস যার যতটা তাগড়া, তার শাখা প্রশাখা তত বিস্তৃত। শাখা প্রশাখা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এসব হলো শাখা প্রশাখা। সব হলো কি বলেন? তাহলে কালেমার শাখা প্রশাখা 70টা। বলেন কটা? 70টা। যদি কখনো সুযোগ হয় একটা একটা করে আলোচনা করবো ইনশাআল্লাহ। 70টা 70 দিনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দিয়ে দেন, হায়াতের মধ্যে বরকত দেন। শাখা কটা বলেন? আচ্ছা, তাহলে কি পাইলাম? শিকড় পাইলাম, মূল গাছ পাইলাম, শাখা প্রশাখা পেলাম। এবার হলো ফল। এবার হলো কি? ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হলো ফল।
এরপরে ফল কি? সমস্ত তাসবিহাত ফল, সমস্ত নেক আমালগুলো ফল। কালিমায়ে তয়্যিবা ফল দেয় কখন? কালিমায়ে তয়্যিবা ফল দেয় তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। কালিমায়ে তয়্যিবা ফল দেয় 24 ঘন্টা। তুতি উকুলাহা, এই গাছে ফল দেয় 12 মাসে, এই গাছে ফল দেয় সারা বছর, এই গাছে ফল দেয় 365 দিনে, এই গাছে ফল দেয় 24 ঘন্টায়, এই গাছে ফল দেয় 1440 মিনিটে, একদিনে 1440 মিনিট। এই গাছে ফল দেয় 86,400 সেকেন্ডে, একদিনে 86,400 সেকেন্ড। এই গাছে ফল দেয় প্রতিটা মুহূর্তে, এই গাছে ফল দেয় রাস্তায় নামলেই এই গাছে ফল দেয়, ভিন নারী চোখের সামনে আসলেই কালিমায়ে তয়্যিবা ফল দেয়, গানের আওয়াজ আসলেই কালিমায়ে তয়্যিবা ফল দেয়, হারাম আসলেই কালিমায়ে তয়্যিবা ফল দেয়। সুবহানাল্লাহ। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। কখনো ওর জিহ্বা নাড়ায়, কখনো ওর দিলে ভালোবাসার জোয়ার তোলে, কখনো ওর দিমাগে আল্লাহ তাআলার ফিকিরের জোয়ার তোলে, কখনো ওর চোখে বন্যার অশ্রু ভাসায়। সুবহানাল্লাহ। কালিমায়ে তয়্যিবা শুধু ফল দিতে থাকে, ঘুমাতেও দেয়, ঘুম থেকে উঠেও দেয়, দিনেও দেয়, রাতেও দেয়, সকালেও দেয়, সন্ধ্যায়ও দেয়, দুপুরেও দেয়, সফরেও দেয়, হাজরেও দেয়, ঘরেও দেয়, বাহিরেও দেয়, রাস্তায়ও দেয়, ঘরেও দেয়, বাহিরেও দেয়, অফিসেও দেয়, দোকানেও দেয়, ফ্যাক্টরিতেও দেয়। সুবহানাল্লাহ। কালিমায়ে তয়্যিবা তাকে ফল দিতে থাকে 24 ঘন্টা, 24 ঘন্টা তাকে ফল দিতে থাকে, 24 ঘন্টা তাকে ফল দিতে থাকে। কালিমায়ে তয়্যিবা ফল দেয় কখন? এরা 12 মাসি ফল, এটা 12 মাসে ফল দেয়। আসলে 12 মাসে ফল যেগুলো 12 মাসে দেয়, একবার কি বলে এটাকে, কলি আসে, এই কলি বড় হইতে হইতে সময় লাগে, আবার বড় হয় তো পাকতে পাকতে সময় লাগে, এটাকে আমরা বলি 12 মাসি ফল। কিন্তু কালিমায়ে তয়্যিবা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, এটা ঘুমাবার সময় ফল দিতে দিতে ঘুমায়, আবার জাগে ফল দিতে দিতে জাগে, এবার ফল দেওয়া শুরু ঘুমানো পর্যন্ত। এটা বাথরুমে ঢোকার সময়ও ফল দেয়, আবার বাথরুম থেকে বের হওয়ার সময়ও ফল দেয়। এটা খালি তাকে দিতে থাকে, এই এটা বলো, এই এটা পড়ো, এই এটা পড়ো, এই এটা করো, এই এটা করো। এটাকে না দুনিয়াতে ওর জিহ্বা থামতে দেয় না। বলেন, দুনিয়াতে ওর জিহ্বা কি দেয় না? থামতে দেয় না। কেন থামতে দিবে? একটা সেকেন্ডের দাম তো কোটি কোটি বছর। একবার সুবহানাল্লাহ, আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। উহুদের ওজন কত? সারা পৃথিবীর সবগুলো কম্পিউটারকে যদি একসাথে ঢুকানো হয়, সারা পৃথিবীর সবগুলো মাপ যন্ত্রকে যদি একসাথে সেটিং দেওয়া হয়, উহুদের ওজন কত বের হবে না? আযম মিন উহুদিন, এটা কালিমায়ে তয়্যিবার ফল। কালিমায়ে তয়্যিবা তাকে বলে, এই সময় চলে যাচ্ছে, জিহ্বা নাড়াও। কি বলে বলেন? এই সময় চলে যাচ্ছে, জিহ্বা নাড়াও। এই পত্রিকায় টাইম দিচ্ছ কেন? জিকিরে টাইম দাও। এই ফেসবুকে ঢুকছো কেন? তেলাওয়াতে টাইম দাও। এভাবে তাকে 24 ঘন্টা তাকে বলতে থাকে। সুবহানাল্লাহ। এক এক গুনাহের সামনে কালিমায়ে তয়্যিবা পাহাড় হয়, পাহাড় পাহাড়। কি হয় বলেন? কারোর সামনে তো হিমালয় পাহাড় হয়, কারোর সামনে আমাদের চিটাগংয়ের পাহাড় হয়, কারোর সামনে দেয়াল হয়, কারোর সামনে ফিনফিনে কাপড় হয়, কারোর সামনে কিছুই হয় না। বুঝেন নাই কথা মনে হয়? তো গুনাহের সামনে যদি হিমালয় পাহাড় হয়, তো গুনাহ কোথায়, আমি কোথায়? কি গুনাহের সামনে যদি 40 মাইল বিস্তৃত এক পাহাড় হয়, এক দেয়াল হয়, তো গুনাহ কোথায়, আমি কোথায়? কি যদি দেয়াল দাঁড়ায়, দেয়াল 10 ইঞ্চি গাঁথনির দেয়াল হয়, তো দেয়াল গুনাহ কোথায়, আমি কোথায়? এই জন্য কারো কারোর সামনে কালিমায়ে তয়্যিবা হিমালয় পাহাড়। গুনাহ আসার সঙ্গে সঙ্গে তার কলিজা হিমালয় পাহাড়ের মতো দাঁড়ায়। খবরদার,
খবরদার, আমি আছি তোমাকে সেভ করার জন্য। সেফটি ফার্স্ট দেন স্পিড। আগে আমি তোমাকে সেভ করবো, সুবহানাল্লাহ, আমি তোমাকে বাঁচাবো। তুক্তি উকুলা কুল্লা হাইনিন বিইذনি রাব্বিহা, এটা তার রবের হুকুমে 24 ঘন্টা ফল দিতে থাকে। এখন এটার পেছনে মেহনতটা কি পরিমাণ জরুরি বলেন? মূল গাছ কি? ইলম এবং মারিফাত। মূল গাছ কি? মূল কাণ্ড, মূল শিকড় কি? ইলম এবং মারিফাত। মূল গাছটা কোনটা? ইখলাস। এবার শাখা কি? আর ফল ফলাদি কি? সমস্ত নেক আমাল। বলেন এরপরে কি? 5 নম্বর কি? 5 নম্বর বলেন। এবার বলবেন হুজুর ফলাফল কি? ফলাফল দুটো, দুনিয়া এবং আখিরাত। দুনিয়াতে হায়াতে তয়্যিবা, আখিরাতে জান্নাত। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। রব্বুল আলামিন বলেন, যদি তুমি ঈমান বানাও, আমল বানাও, শিকড়ও ঠিক করো, মূল কাণ্ডও ঠিক করো, শাখা প্রশাখাও ঠিক করো, ফল ফলাদিগুলোও ঠিক মতো হয়, আমি রব্বুল আলামিন দুটো নতিজা দিব, দুটো রেজাল্ট দিব, দুটো ফলাফল দিব। দুনিয়াতে পবিত্র এক জীবন দিব, আখিরাতে অনন্ত এক জান্নাত দিব। এই জন্য দুনিয়াতে সুখী কে? ঈমান আমলওয়ালা যে। দুনিয়াতে কার সুখ কদ্দুর? যার ঈমান আমল যদ্দুর। দুনিয়াতে কার সুখ কদ্দুর? যার ঈমান আমল যদ্দুর। বলেন দুনিয়াতে কার সুখ কদ্দুর? যার ঈমান আমল যদ্দুর। আখিরাতে জান্নাত কার কদ্দুর? যার ঈমান আমল যদ্দুর। সুবহানাল্লাহ। এখন এক মুফতির জান্নাত কেমন হবে? এক রিক্সাওয়ালার জান্নাত কেমন হবে? বলে এটা মুফতি দিয়ে নির্ভর হবে না, রিক্সাওয়ালা দিয়ে নির্ভর হবে না, এটা ওই আগের 4টা দিয়ে হবে। কি ভাই? আল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন তো ডেইলি কতবার পড়া দরকার? একজন বলেন না যে আমি এতবার পড়বো, দেখি কি? 5 ওয়াক্তে 500। আল্লাহ তাআফিক দান। 100 বার পড়তে লাগে 8 মিনিট সময়। কতক্ষণ? ঠান্ডায় ইয়েতেন আপনি বসেন, যায় নামাজে বসেন। হ্যাঁ, এসি চলে তো না? এসি চলে না? এসি বন্ধ? হ্যাঁ, সামনের সপ্তাহ থেকে আর এসি দিতে হবে না মনে হয়, ঠান্ডা এসে গেছে। কি বলছি? আমার পড়তে লাগে 8 মিনিট, আমার 100 বার পড়তে লাগে 8 মিনিট। আপনাদের কয় মিনিট লাগার সম্ভাবনা আছে? হ্যাঁ, আমাদের প্রিন্সিপাল স্যারে বলতেছে 5 মিনিট। আপনাদের এমনি কম লাগবে না বেশি লাগার কথা? আপনাদের কি বেশি লাগার কথা না কম লাগার কথা? কম লাগার কথা। আপনাদের কম লাগবে কেন? উচিত ছিল ইমাম সাহেবের কম লাগা, আপনাদের বেশি লাগা। কি লেগা? ইমাম সাহেব এক্সপার্ট, এই জন্য যে এক্সপার্ট হয় তার গাড়ি আগে যায়, যে এক্সপার্ট হয় তার টাইপ আগে চলে, যে এক্সপার্ট হয় তার কম্পিউটার কম্পোজ আগে হয়। তাহলে তো আপনারা এক্সপার্ট, এই জন্য আপনাদেরটা আগে যায়। দুনিয়ার সব জায়গাতে যে এক্সপার্ট হয় তারটা কি? लेकिन মজার বিষয় হলো ঈমান ও আমলের বেলায় যে যত এক্সপার্ট হবে তারটা তত কম চলবে। কারণ এখানে তো জবানে কাজ না, এখানে কাজ।
জবান হলে না দ্রুত চলতো। এখানে তো শুধু জবানের বিষয় না, এখানে তো কার কাজ বলেন? দিলের কাজ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে একজন আইসা বলল যে হুজুর, আমাদের দেশে একজন আলেমী দ্বীন আছে, ইনি প্রতি রাত্রে কোরআনে কারীমের এক খতম পড়েন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তাকে ডেকে পাঠাও। আসছে, বেটা তুমি কি করো? আমি তো প্রতি রাত্রে কোরআনে কারীমে এক খতম পড়ি। আচ্ছা, আজকে তুমি রাত্রে এভাবে পড়বা যেন তুমি আমাকে শোনাচ্ছ। জমানার সবচেয়ে বড় ইমামকে, ইমাম আহমদ ইবনে হাম্বল, তার জমানার বড় ইমাম। আজকে যেন তুমি আমাকে শোনাচ্ছ, এভাবে তুমি এক খতম পড়বা, আজকে রাত্রেটা পড়বা। পরের দিন সকালে এসে বলে, জি হযরত পড়ছি। আজকে কতদূর পড়া হয়েছে? যে আমি আজকে 15 পারা পড়ছি। কেন আজকে 30 পারা পড়তে পারলে না তুমি? আচ্ছা ঠিক আছে, আজকে তুমি এভাবে পড়বা যেন তুমি রাসূলকে শোনাচ্ছ। আজকে আয়েশা বলে, আজকে কয় পারা পড়ছো? যে হযরত আজকে আমি এক পারাও শেষ করতে পারিনি। আচ্ছা, এবার বলছে আজকে তুমি এভাবে পড়বা যেন তুমি আল্লাহ তাআলাকে শোনাচ্ছ। আজকে আয়েশা বলে, হযরত আজকে তো আমি এক পৃষ্ঠাও পড়তে পারিনি। কেন বেশ কম হলো কেন? কাকে শোনাচ্ছি এই হিসাবে ব্যবধান হয়ে গেছে। কাকে শোনাচ্ছি এই হিসাবে কি হয়ে গেছে বলেন? আমি যখন নামাজে দাঁড়াই তখন কিন্তু আমি আপনাদেরকে শোনাই, তখন কিন্তু আপনাদেরকে শোনাই। আর যখন আমি একা পড়ি তখন কিন্তু আমার রবকে শোনাই। তখন কাকে শোনাই? উচিত ছিল কি, যখন একা পড়ি তখন আপনাদেরকে শোনাই, ওটা থেকে একা পড়া মজা হওয়ার কথা ছিল। বুঝেন নাই কথা? আমি যখন একা পড়ি তখন কাকে শোনাই? আল্লাহ তাআলাকে শোনাই। যখন নামাজে পড়ি তখন জোরে পড়ি তখন কাকে শোনাই? তো কাকে শোনাই তখন দামি হওয়ার কথা ছিল কোনটা? একা পড়া দামি হওয়ার কথা ছিল। সুবহানাল্লাহ বলেন। একা পড়া কি হওয়ার কথা ছিল? কারণ আমি যখন একা পড়ি তখন কাকে শোনাই? তখন তার কেউ শুনে না আমার। আর যখন ইমামতি করি তখন কে শুনে? সবাই শুনে। আমার উচিত ছিল, এখন তো ইনারা শুনছেন আর তখন তো আল্লাহ আপনি একাই শুনছেন। এজন্য আমাদের তো কম সময় লাগে কি লিগা? আমরা আসলে কাকে শোনাই এটা ভুলে গেছি, এটা ভুলে গেছি। এই জন্য আমরা কি, এই জন্য আমাদের তাসবিহ আমাদের জিকিরের আগে চলে। জবানে বলি একটা, হাতে গুনি 3টা। বিষয়টা এমন কিনা বলেন? এই জন্য কাকে শোনাবো এটা ঠিক করা। আমি চাই একা থাকি, চাই লোকালয়ে থাকি, চাই ঘরে থাকি। মাশাআল্লাহ, আমি আল্লাহ তাআলাকে শোনাই। আজ যে বলছেন শোনানোর পদ্ধতিটা, শোনানোটা এমন হওয়া উচিত যেটা যেন আমার কানে শুনে। আওয়াজটা খুব দূর হবে। আচ্ছা বলবেন যে অনেক জোরে আওয়াজ দিতে হবে না, তো অনেক জোরে আওয়াজ দিলে আপনি কত জোরে আওয়াজ দিলে আসমান পর্যন্ত পৌঁছবে? আপনি যত জোরেই দেন 2-4 কিলোর উপরে তার উঠবে না। আর তাহলে কত জোরে দিলে আসমান পর্যন্ত উঠবে? যত জোরেই দেন আসমান পর্যন্ত উঠবে না। এবার তাহলে কত আস্তে দিবেন? আস্তে দিলেও তো উঠে যায়। তাহলে উত্তর দেন, ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। রব্বুল আলামিন বলেন জোরেও দিও না, মনে মনেও না। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, দুয়ের মাঝামাঝি থাকো। সুবহানাল্লাহ। এজন্য ভালোবাসায় হৃদয় থেকে, কলিজা থেকে, ক্ষীণ আওয়াজে, কলিজা থেকে ক্ষীণ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ধীরে 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 ধীরে
আস্তে আস্তে মজা করে করে। সুবহানাল্লাহ। এপারে যত মজা হবে আল্লাহর কসম ওই পারে তত মজা হবে। আরো মজার বিষয় হলো শুধু আপনারটা মজা হবে না, আপনার প্রজন্মের 70 সিঁড়ি পর্যন্ত আল্লাহ তাআলা ইজ্জতের জীবন দান করবে। আপনার মজা ওদের মধ্যেও বন্টন করবে। যেমন ধরেন এক বাচ্চা অনেক ফুটফুটে, অনেক সুন্দর, আরেকজন বলে ওর দাদু সুন্দর ছিল, বলে কি বলে না? ওর দাদুকে তো আমি দেখছি, ওর দাদু এমন ফুটফুটে ছিল। দেখেন, দাদু সুন্দর ছিল, এখন নাতি সুন্দর। হয় কি না হয় না বলেন? বাহিরের চেহারা যদি কি হইতে পারে, দাদুর সৌন্দর্য নাতির মধ্যে ট্রান্সফার হইতে পারে, হৃদয়ের সৌন্দর্য 70 সিঁড়ি পর্যন্ত ট্রান্সফার হবে। দেখবেন আমাদের দেশে মাঝে মাঝে ডিসি সাহেবরা, ওসি সাহেব, বড় সাহেবরা মাঝে মাঝে বক্তব্যে কি বলে জানেন? আমি দেখেছি আমার দাদুকে তাহাজ্জুদ পড়তে। বলে বলে ডিসি সাহেব কি বলবেন? আমি আমার দাদা ভাইকে দেখছি কখনো তিনি নামাজ ছাড়তেন না। বলে কি বলে না? কেউ কোনোদিন বলছে আমার দাদা টাউট ছিল? এটা কেউ কোনোদিন বলছে? যদি কেউ থাকে বলে কোনোদিন কেউ? লেকিন ওটা বলে কি না বলেন? ওটা কি বলে? যে আমার দাদা ভাইকে দেখছি তিনি মসজিদে যেতেন। বলে না? বলে না? আর তিনি বুঝাতে চান দাদা ভাই মসজিদে যেতেন, এই বরকতে আল্লাহ আমাকে এটা বানিয়েছেন। বলে কি বলে না? এটা হলো প্রতিটা নেককার মানুষকে আল্লাহ তাআলা তার নেকির আথার, তার নেকির নিশানা তার 70 সিঁড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ ইদা উতিআতা, কেউ যদি আপনাকে মানে আপনি তখন কি করেন? আপনাকে কেউ মেনে চলে, আপনার হুকুম মতো চলে, তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা বলেন, রাদিতু, আমি রাজি হয়ে যাই। এবার রাসূল জিজ্ঞেস করেন, ওয়াইদা রাদিতা, আপনি যদি রাজি হন তখন কি করেন? আল্লাহ রাজি হলে কি করে? তার আল্লাহ তাআলা বলেন, বারাকতু, আমি তখন বরকতে বরকতে তার জীবনকে ধন্য করে দেই। আচ্ছা আল্লাহ ওয়াইদা বারাকতা, আপনি যখন বরকত দেন তো কি হয়? এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না বারাকাতি লাইসাত লাহা নিহায়া, আমি যদি কারোর জীবনে বরকত দেই আমার বরকতের আর সীমা আর পরিসীমা থাকে না। আপনাদের হায়াতে, যাদের হায়াতে মালের মধ্যে বরকত আছে, সকলেরই কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাবা মা, নানা নানি, দাদা দাদির ঈমান ও আমল আছে। কি আছে বলেন? ঈমান ও আমল আছে। ওই মা কখনো তাহাজ্জুদ পড়ে বলে দিয়েছে মালিককে, মালিক আমার ছেলেটাকে, আমাদের নোয়াখালীর ভাষায় কয় বাতে হতে রাখো, আমার ছেলেটাকে মালিক বরকত দিয়ে দিও। এই এক শব্দ লেগে গেছে। এক শব্দ কি হয়েছে বলেন? এই জন্য ইরা হতে তা, যখন আপনাকে মানে তখন আপনি কি করেন? রাদিতু, আমি তখন রাজি হয়ে যাই। ওইদা রাদিতা, আপনি যখন রাজি হন তখন কি করেন? বারাকতু, আমি বরকতে বরকতে জীবনকে ভরে দেই। ওইদা বারাকতা, আপনি যদি বরকত দেন তো কি হয়? ওয়া ইন্না বারাকাতি লাইসাত লাহা নিহায়া, আমার বরকতের সীমার পরিসীমা থাকে না। আল্লাহ এবার বলে, ওয়াইদা উসিতা, কেউ যদি আপনার নাফরমানি করে আপনি তখন কি করেন? মুআযাল্লাহ, কেউ মদ খায় আপনি তখন কি করেন? কেউ চুরি করে আপনি তখন কি করেন? কেউ ডাকাতি করে আপনি তখন কি করেন? ওইদা উসিতা, আপনার যদি নাফরমানি করে আপনি তখন কি করেন? আল্লাহ তাআলা বলেন, লাআনতু, আমি তখন তার লানত দেই। এবার রাসূল বলেন, ওইদা লাআনতা, আপনি যখন লানত দেন কি হয়? এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা লাআনতু, আমার লানত কিন্তু তাবলুগু ইলা সাবিআ, তার প্রজন্মের 7ম সিঁড়ি কেউ আচ্ছন্ন করে। নাউযুবিল্লাহ বলেন। এজন্য হারাম মাল ওনাদের 2-3 সিঁড়ি পরে আর নাই, আর হালাল মাল ওয়ালারা 400 বছরও যায় না। বাস্তব না বাস্তব? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হারাম মাল 40 বছরের বেশি টিকে না, আর হালাল মাল 400 বছরেও শেষ হয় না। বলেন হালাল মাল কি হয় না? বলেন 400 বছরেও শেষ হয়। প্রজন্মের পর প্রজন্ম এক দোকান দিয়ে চলতেছে, এরকম উদাহরণ আপনাদের সামনে নাই? একটা বাড়ি দিয়ে প্রজন্মের পর প্রজন্ম চলতেছে, এরকম উদাহরণ আপনাদের সামনে হাজারো আছে কিনা বলেন? এই আল্লাহ তাআলা জিকিরের মজার মধ্যে শুধু নিজের ফায়দা না, বলকে প্রজন্মের 7 সিঁড়ি পর্যন্ত আল্লাহ তাআলা ইজ্জতের জীবন দান করবেন।
এজন্য আমার পঠিত আয়াতে কারিমা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, হে জনপদবাসী শুনো। এক শব্দ আহলাল কুরা, জনপদবাসী, এক শব্দ এতটা ব্যাপক শব্দ, পৃথিবীর যে কোনো জনপদের উপরে এই কথাকে লাগানো যায়। যদি বলতো ইয়া আহলা মক্কা, হে মক্কার অধিবাসীরা, তাহলে কোরআন তো মক্কার জন্য হয়ে যেত। ইয়া আহলা ইয়াসরিব, তাহলে মদিনাবাসীর জন্য হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা এটাকে কিয়ামত পর্যন্ত রাখছেন। এজন্য ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, হে পৃথিবীবাসী শুনো, হে জনপদবাসী শুনো, যদি তোমরা ঈমানের উপরে উঠো আর তাকওয়ার উপরে উঠো, যদি তোমরা ঈমান ও তাকওয়ার উপরে উঠো, আমি রব্বুল আলামিন কথা দিলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের বরকতের সবগুলো দুয়ার আমি খুলে দেব। সুবহানাল্লাহ, সব দুয়ার খুলে দেব। সুবহানাল্লাহ। এজন্য ঈমান ও তাকওয়া বরকতের দুয়ারের চাবি। বারাকাত শব্দটা বারাকাতুনের জমা, বারাকাতুনের বহু বচন। এক বচনে কি বারাকাতুন, আর বহু বচনে কি বারাকাত, বরকতের বরকত সমূহ। তাহলে এবার তরজমা কি, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের বরকতের যতগুলো দুয়ার আছে আমি সবগুলো খুলে দিব। তাহলে বোঝা গেছে বরকতের দুয়ার খুলবে কি দিয়ে? ঈমান ও তাকওয়া দিয়ে। বরকতের দুয়ার খুলবে কি দিয়ে? ঈমান ও তাকওয়া দিয়ে। আমার হায়াতে বরকত হবে ঈমান ও তাকওয়ার ভিত্তিতে, আমার দৌলতে বরকত হবে ঈমান ও তাকওয়ার ভিত্তিতে, আমার সন্তানগুলোতে বরকত হবে ঈমান ও তাকওয়ার ভিত্তিতে, আমার দোকানে বরকত হবে ঈমান ও তাকওয়ার ভিত্তিতে, আমার মুরগির ফার্মে বরকত হবে ঈমান ও তাকওয়ার ভিত্তিতে, আমার হায়াতের মিনিটে মিনিটে বরকত হবে ঈমান ও তাকওয়ার ভিত্তিতে। সুবহানাল্লাহ। আমার জীবনে বরকত হবে কিসের ভিত্তিতে? ঈমান ও তাকওয়ার ভিত্তিতে। ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঈমান না, এটা ঈমানের শব্দ। এটা ঈমান না, ঈমানের শব্দ। এটা হলো ঈমানের শব্দ। ঈমানের শব্দটা হলো আমল, আর ঈমানের ভিতরে যেটা, এটা হলো ঈমান। ওলামা ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি জিজ্ঞেস করা হয় এটা কি ঈমান না আমল, উত্তর হবে এটা হলো আমল। এটা হলো কি বলেন? আর এটার মাজমুন আর মাফহুম, এটার ভিতরে অন্তর্নিহিত যে কথাগুলো আছে ওটা হলো ঈমান। ওটা হলো কি বলেন? আর এটা হলো কি ঈমানের শব্দ। আর ঈমানের শব্দের যদি এত দাম হয় তো ঈমানের হাকিকতের দাম কত? কি ভাই? এজন্য ওয়ালি আজলি হাযিল কালিমা খুলিকাতিল খালায়েক ওয়ালি আজলি হাযিল কালিমা উনজিলাতির রাসূল। এই কালিমার জন্যই আল্লাহ তাআলা ১৬ লাখ আম্বিয়া পাঠিয়েছে। পয়গাম প্রেরণকারী যদি দামি হয় তাহলে পয়গামটা অটোমেটিক দামি হয়। আর পয়গাম যত দামি হয় পয়গাম বাহক তত দামি হয়। বুঝেন নাই কথা? এটা মামুলি পয়গাম, তো এটা চৌকিদার দিয়ে পৌঁছায় দিচ্ছে। আরেকটু দামি পয়গাম মেম্বার সাহেব দিয়ে পৌঁছাবে। আরেকটু দামি পয়গাম এটা চেয়ারম্যানকে বলতে হয়। টিউনু সব বলে চেয়ারম্যান সাহেবকে আপনি বলে দিবেন, চৌকিদার দিয়ে বলাবেন না। কিন্তু আরো দামি পয়গাম এবার টিউনু সাহেব নিজে বলতে হয়। আরো দামি পয়গাম ডিসি সাহেব নিজে বলতে হয়। আরো দামি পয়গাম এবার কি বলে সচিব সাহেব নিজে বলতে হয়। আরো দামি পয়গাম মন্ত্রী নিজে বলে। আরো দামি পয়গাম প্রধানমন্ত্রী নিজেকে বলতে হয়। সুবহানাল্লাহ। পয়গাম যখন দামি হয় পয়গাম বাহক তখন দামি হয়। পয়গাম যখন দামি হয় বাহক তখন কি হয় বলেন? বাহক তত দামি হয়, বাহক দামি হয়। আমেরিকার প্রেসিডেন্টের কোনো পয়গাম পৃথিবীবাসীর জন্য বাংলাদেশে কোনো কি বলে চৌকিদারে দিবে না, চেয়ারম্যানেও বলবে না, এটা বাংলাদেশের প্রেসিডেন্ট বলতে হবে। এটা আমেরিকার প্রেসিডেন্টের পয়গাম। তাইলে বোঝা গেছে রব্বুল আলামিনের পয়গাম যাদেরকে বাছাই করেছেন তারা আম্বিয়া আলাইহিমুস সালাম। এই জন্যই এই দামি মানুষগুলোকে বাছাই করেছেন, কারণ পয়গাম প্রেরণকারী স্বয়ং রব্বুল আলামিন। আর পয়গাম লা ইলাহা ইল্লাল্লাহ, প্রেরণকারীও দামি পয়গামটাও দামি। বলেন, এই প্রেরণকারী দামি পয়গামটাও দামি আর বার্তা বাহকরাও দামি। এই দামি কালেমা যার সিনায় ঢুকবে সেও দামি।
সুবহানাল্লাহ। কি আমেরিকার প্রেসিডেন্ট যদি আপনার টেলিফোনে ফোন দেয়, আপনি কত দামি হবেন? হ্যাঁ, আজকে যদি ফোন আসে আপনার ফোনে, কালকে থেকে আপনার অবস্থা কি? হ্যাঁ, তো মানুষ কি পরিমাণ আপনি দামি, কারণ কার পয়গাম আসছে আপনার কাছে? আল্লাহ। আর বিয়ে যদি নাও দেন আপনার ছেলের জন্য, যদি মার্কিন প্রেসিডেন্টের ছেলের বিয়ের প্রস্তাব আসে আপনার মেয়ের জন্য, কেমন হবে? জানো আমি কে? পয়গাম কার? এখন পয়গাম কার দিয়েছেন? কাকে দিয়ে? সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষটাকে দিয়ে। সুবহানাল্লাহ বলে না? পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটাকে দিয়ে। তার থেকে সুন্দর রব্বে কারীম আর পৃথিবীতে কাউকে বানাননি। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য থেকে ধার করা। সারা পৃথিবীর সমস্ত ফুলের সৌন্দর্য রাসূলের সৌন্দর্য থেকে ধার করা। আচ্ছা, কেমন নবী ছিলেন আমাদের নবী? কি? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি তাতলু বাদা ইশাই। আয়েশা বলতেন, তোমাদেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, তবে পার্থক্য তোমাদের সূর্য ফজরের পরে উদিত হয়, আমার সূর্য আশার পরে উদিত হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। হযরত হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ। আরবের মুরুদুলাল মুহাম্মদ, আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ আমার দু চোখ পৃথিবীতে কখনো দেখেনি, আর আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ পৃথিবীর কোনো মা জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, খুলিকতা কান্নাকা কামা তাশাউ, কান্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনাকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন পৃথিবীর সমস্ত দোষ মুক্ত করে। এই জন্য মজার বিষয় হলো, রাসূলের চেহারায় আনোয়ার যেমন সুন্দর ছিল, রাসূলের দিলও সুন্দর ছিল। সুবহানাল্লাহ। চেহারা যেমন পৃথিবীতে সবচেয়ে সুন্দর। আপনি বলবেন, হুজুর আমরা তো জানতাম ইউসুফ আসলামকে বানিয়েছে সবচেয়ে সুন্দর করে, ইউসুফ আসলামের রং ঢেলে দিয়েছেন সবচেয়ে সুন্দর, আর মুহাম্মদের সৌন্দর্য ঢেলে দিয়েছেন সবচেয়ে সুন্দর। কি কথা কি বুঝে আসছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আরবের যুবকগুলো কলিজা দিয়েছে, আর হযরত ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা আঙ্গুল কেটেছে। তো মেয়েরা আঙ্গুল কাটা আর যুবকগুলো কলিজা কাটা, এক না দুই? একজনে কেটেছে না হাজারো যুবক? কি আবার ইউসুফ আসলামের সৌন্দর্য তো একবারই কেটেছে, দ্বিতীয়বার না। আর মুহাম্মদ আরবের সৌন্দর্য 1450 বছরেও হাজারো যুবক দিতেছে জান। আচ্ছা, কেমন ছিল আমাদের নবীজির সৌন্দর্য? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলবেন দুরূদ শরীফ, একবার পড়বেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন 10টা রহমত দিয়ে দিবে। একবার পড়বো 10টা নেকি দিয়ে দিবে, একবার পড়বো 10টা গুনাহ মুছে দিবে, একবার পড়বো আমার দাম যেখানে ছিল সেখান থেকে 10 গুণ বুলন্দ করে দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কোন দিকে যাব? খালি সবক বাড়ে। হাজী সাহেব বলবো খালি সবক বাড়ে, হুজুরের সবক বাড়া। কমপক্ষে প্রতিদিন 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ। এটা পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের রুমালে করে ফেরেশতা এটাকে পেঁচিয়ে জান্নাতের রুমালে করে রাসূলের রওজা ধারে নিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত অমুকের ছেলে অমুক আপনাকে হাদিয়া পাঠিয়েছে। এবার মদিনায় তাইয়্যিবা হয়ে সুলার শাজিমে এবার রব্বুল আলামিন বন্টন শুরু করবেন। যাও ওকে 10টা রহমত দিয়ে দাও,
যাও ওকে 10টা নেকি দিয়ে দাও, যাও ওর গুনাহ থেকে 10টা গুনাহ মুছে দাও, যাও আমার কাছে ওর স্তর যেখানে ছিল ওখান থেকে তাকে 10 গুণ বুলন্দ করে দাও। اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد। চলেন আজ থেকে 100 বার ইনশাআল্লাহ। সুযোগ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ আজকে পড়ছে, অ্যাডভান্স পড়ে ফেলছে। সুবহানাল্লাহ, আল্লাহ, এটা হৃদয়ের পাওয়ার, অ্যাডভান্স পড়ে ফেলছে। কি হয়, এই ছোট্ট একটা তসবিহ নেবেন, সকালবেলা হাঁটার সময় একটা তসবিহ হাতে রাখবেন, প্রয়োজনে ডিজিটালটাই রাখেন, ডিজিটালটা ওই যে ডিজিটালটাই রাখেন, যার কাছে যেমনটি ভাল লাগে। আর কেউ বলবেন হুজুর এটা কেন নিব, তাই বলবো এটা কেন নিব, এই জন্য নিব, এটা কেন নিব, প্রশ্ন শেষ নাই, হুজুর এটা কেন নিব, এটা এই জন্য নিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার জিহ্বাকে আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার জন্য ইস্তেমাল ফরমান, আল্লাহ যেন আমার জিহ্বাটাকে আল্লাহর জন্য ব্যবহার করেন, আমার জীবনটা যেন আল্লাহর জন্য ব্যবহার করেন, আল্লাহ যেন এটা বলে দেন ও আমার। আচ্ছা, আর আজিমের মালিক যদি বলে দেয় ও আমার, কেমন হবে? এবার ফেরেশতারা কি কইব? পাগল হয়ে যাবো সব, তার খেদমতের লেগে পাগল হয়ে যাবো, কারণ ইনি রবের। সুবহানাল্লাহ, মাখলুকাত তার খেদমতের জন্য কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে, বলে ইনি কার জানো, ইনি রবের। আল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহ তাআলা বন্ধু বানিয়ে দেন। চলেন নিয়ত করি, আজ থেকে 200 বার কালেমায়ে তয়্যিবা পড়ব, 100 বার দরুদ শরীফ পড়ব, আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। একটা ছোট্ট এলান না করলেই হয় না, 3টায় আমার ফ্লাইট, আমরা যদি নামাজের পরে বেশি হাঙ্গামা করে ফেলি, আজকে ইনশাআল্লাহ আমরা অল্পের মধ্যে আমি সালাম ফিরে চলে যাব, ঠিক হয় না ইনশাআল্লাহ? এটা জমা থাকলো আগামী যখন আল্লাহ তাআলা আনে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহ।